গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এলাম। এখন বাজে সকাল 9:10 থেকে 9:15 মতো। তো সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকের আমাদের গন্তব্যস্থল হলো নেতারহাট। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার এখানে জেঠু জেঠিমা এসেছে। তো একসাথে সবাই মিলে চললাম নেতারহাট যাওয়ার জন্য। আর যাওয়ার পথে রাস্তার ধারের একটি ধাবাতে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এদিকে কাল রাত থেকে যেভাবে বৃষ্টি হয়েই চলেছে, আজকে আর থামার কোনো আশা নেই। আর এখানে দেখুন কিভাবে জলের স্রোতটা বয়ে চলেছে। তবে ওয়েদার রিপোর্টে আগে থেকেই দেখাচ্ছিল যে 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই যাবে, কিন্তু আমাদের কিছু করার ছিল না, কারণ আগে থেকেই হোটেল বুক করা ছিল। আর জেঠু জেঠিমা বেশি দিন থাকবেনও না, ওনারা ফিরে যাবেন। তাই আর বেশি কিছু না ভেবেই বেরিয়েই পড়লাম। আর এদিকটা এসে দেখছি বৃষ্টিটা আগের থেকে অনেকটাই কমে গেছে। চারিদিকটা এত সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে রয়েছে। আর এখানের এই জায়গাটি একবার দেখুন, এতটাই বৃষ্টি হয়েছে সবই জলের তলায় চলে গেছে। ঘর বাড়ি রাস্তাঘাট সবই ডুবে গেছে। দেখে ভীষণ খারাপই লাগছে। সকাল থেকে এভাবে বৃষ্টি দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। যাই হোক, বেরিয়ে যখন পড়েইছি ঘুরেই আসি। এখন আমরা যে জায়গাটির উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটির নাম হলো ডালটনগঞ্জ। আর যে নদীটি দেখা যাচ্ছে এটি হলো কোয়েল নদী। বর্ষার জন্য কি পরিমাণে জল বেড়ে গিয়েছে। আর নদীর দুপারে যে ঘরবাড়িগুলো রয়েছে প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। আর এখান থেকে আমাদের জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে। আর এই পাশে যে ফরেস্টটি দেখা যাচ্ছে এর নাম হলো বেতলা ফরেস্ট। ইচ্ছা আছে ফেরার পথে এই ফরেস্টটি একবার ঘুরে নেব। শুনেছি এখানে সাফারিও চলে, আর কিছু কিছু পশু পাখি জন্তু জানোয়ারও রয়েছে এর ভিতরে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে আমাদের যে কি ভালো লাগছিল কি আর বলবো। বর্ষার জন্য চারিদিক একদম সবুজ হয়ে রয়েছে। আর এই পাহাড়ি জায়গায় যে সমস্ত সরু নদীগুলি বয়ে চলেছে তারই জল এই বৃষ্টির কারণে একদম রাস্তার উপর উঠে এসেছে। দেখতে ভালো লাগছিল ঠিকই, কিন্তু অল্প অল্প ভয়ও লাগছিল, কারণ এই সরু নদীগুলির টান ভীষণ থাকে। আর যাওয়ার পথে রাস্তার মাঝে এটি ছিল আমাদের প্রথম দেখা ওয়াটারফলস, যার নাম ছিল মির্চিয়া ওয়াটারফলস। শুনেছি বর্ষাকালে এই সমস্ত ওয়াটারফলসের সৌন্দর্য আরো 10 গুণ বেড়ে যায়। চলুন তাহলে এই ওয়াটারফলসটা একবার ঘুরে দেখা যাক। আর এই হলো মির্চিয়া ওয়াটারফলস। সত্যি অসাধারণ একটি জায়গা। চারিদিকে সবুজ গাছ পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝে এই অসম্ভব সুন্দর ঝর্ণাটি। চলুন আপনাদেরকে একবার এই ঝর্ণার আওয়াজটা ভালোভাবে শোনাই। এখান থেকে দূরে অনেককেই দেখছি ঝর্ণার একদম কাছে গিয়ে ঝর্ণাকে দেখছে। আমরা আর গেলাম না, আসলে বলা যায় না, বর্ষাকাল তো, কখন আবার ঝর্ণা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। তাছাড়া বিপদ তো আর বলে আসে না, তার থেকে ভালো এই রকম জায়গায় নিজে থেকে একটু সাবধানতা বজায় রাখা। আর এখানে দাঁড়িয়েও বেশ সুন্দর লাগছে ঝর্ণাটি, সত্যি অসাধারণ একটি জায়গা। এরপর এখান থেকে বেরিয়ে এবারে আমরা এগিয়ে চলেছি সুগ্গা জলপ্রপাতের দিকে। আর যেতে যেতে মনে হচ্ছে জঙ্গলটা যেন শেষই হতে চাইছে না। আর শুনেছি এই জঙ্গলে আগে নাকি বাঘ হাতি সমস্ত কিছু জন্তু জানোয়ার থাকতো, তবে নাকি এখন বাঘটা আর দেখা যায় না। তবে যাওয়ার পথে কিছু কিছু জায়গায় লেখা ছিল হাতি পারাপারের জায়গা, তার মানে এখানে এখনো পর্যন্ত হাতিটা দেখা যায়।
আর এটি হলো আমাদের দেখা সেকেন্ড জলপ্রপাত, যার নাম সুগ্গা জলপ্রপাত। আর জায়গাটিও এক কথায় বলতে গেলে অসাধারণ একটি জায়গা। তবে এই বর্ষাকালে আসার সবথেকে বড় সুবিধা হলো এই ঝর্ণাগুলিকে আরও সুন্দরভাবে দেখা। অন্য সময় তো এতটা জল থাকে না, এই বর্ষার জলে ঝর্ণাগুলির সৌন্দর্য আরও যেন 10 গুণ বৃদ্ধি পেয়ে যায়। হয়তো বর্ষার জন্য এই সমস্ত জায়গায় ঘুরতে আসাটা একটু অসুবিধা হয়ে যায় ঠিকই, তবে একবার এরকম ঝর্ণার সৌন্দর্য দেখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, তখন আর কোনো অসুবিধার কথা মনেই থাকে না। আর এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে। আমরা লাঞ্চের জন্য চলে এসেছি একটি হোটেলে। আসলে মাঝখানে আর কোনো হোটেলও ছিল না, কোনো দোকানও ছিল না, পুরোটাই জঙ্গল। আর এই জঙ্গলের মাঝে না ছিল কোনো জলের দোকান আর না ছিল কোনো চায়ের দোকান, খাবার দোকান তো দূরের কথা। আর এখন আমরা প্রায় নেতারহাটের কাছাকাছি চলে এসেছি। আর চারিদিকের অবস্থাটা একবার দেখছেন, শুধু মেঘ আর মেঘ, রাস্তায় কিছু দেখাই যাচ্ছে না। এখন আমার মনে হচ্ছে আমি যেন কোনো মেঘেদের দেশে চলে এসেছি, যেদিকে দেখি শুধু মেঘ আর মেঘ, চারিদিক মেঘে ঢাকা। আর এখন বাজে বিকেল 5টার মতো, কিন্তু দেখে যেন মনে হচ্ছে ভোরের বেলা। আর এখানে এসে দেখছি ভীষণ ঠান্ডাও পড়েছে। রাস্তা দিয়ে যে মানুষজন যাচ্ছে সব দেখি সোয়েটার পরে যাচ্ছে, আর আমরা তো সেরকম ঠান্ডার কিছু নিয়েই আসিনি। দেখা যাক সেখানে গিয়ে কি হয়। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেতারহাট পৌঁছানোর ভিডিওটা আমি পরের ভিডিওতে পোস্ট করব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।